তোমার গানে গোলাপ উঠুক হেসে, ফাগুন আসুক পলকা হাওয়ায় ভেসে, কণ্ঠ বেবে নেমে আসুক মৌমাখা শুভ্রাণ। তোমার গানে জাগুক সকল প্রাণ, তোমার আহ্বান, সুরের আহ্বান, সুরের আহ্বান। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে কিংবা দূরে, দেশ এবং প্রবাসে, যে যেখান থেকে ২১শে টিভির পর্দায় পড়ন্ত বিকেলে ইসলামী ব্যাংক বাংলাদেশ নিবেদিত সুরের আহ্বান দেখছেন, পাওয়ার্ড বাই কৃষিবিদ গ্রুপ, কো স্পন্সর ইবনে সিনা ট্রাস্ট, আল আরাফা ইসলামী ব্যাংক, পোশাক সজ্জায় রূপ বাংলাদেশ। আপনাদের সবাইকে এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। আমি ওবায়দুল্লাহ তারেক। ইসলামী সঙ্গীতকে বাংলা ভাষাভাষী মানুষের মাঝে, উপমহাদেশের ভেতরে আমরা যারা বাস করছি তাদের জন্য দুজন ব্যক্তি ছড়িয়ে দিয়েছেন কাজী নজরুল ইসলাম একজন, কবি মতিউর রহমান মল্লিক। আজকের কোয়ার্টার ফাইনালে সেই দুজন ব্যক্তির জনপ্রিয় সঙ্গীত নিয়ে সাজানো হয়েছে আজকের এই প্রথম পর্ব। এই রাউন্ডকে দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথম পর্বে ৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করবেন। এদের মধ্য থেকে ৩ জন চলে যাবেন সেমিফাইনালে, একজনকে থেমে যেতে হবে এই স্টেজ থেকেই। এই আয়োজন থেকে যিনি বিদায় নেবেন তার জন্য প্যানভিশনের পক্ষ থেকে নগদ ১০,০০০ টাকা, ক্রেস্ট, সনদ এবং উপহার সামগ্রী থাকছে। আজকের পর্বের সম্মানিত বিচারক হিসেবে যারা রয়েছেন, জনপ্রিয় কণ্ঠশিল্পী আবু বকর সিদ্দিক, ইসলামী সঙ্গীতের অন্যতম ব্যক্তিত্ব ওস্তাদ তাফাজ্জল হোসাইন খান। এরপরে রয়েছেন ইসলামী সঙ্গীত নিয়ে দীর্ঘকাল যিনি অতিবাহিত করেছেন, ওস্তাদ গোলাম মাওলা। বিচারকদের সঙ্গে পরিচিত হয়ে নিলাম। প্রিয় দর্শক, এই পর্বে গেস্ট অব অনার হিসেবে রয়েছে বিশিষ্ট কবি ও লেখক ইমদাদুল হক চৌধুরী, নির্বাহী পরিচালক, কালচারাল রিসার্চ সেন্টার। এরপরে রয়েছে তরুণ প্রজন্মের জনপ্রিয় মুখ, বিশিষ্ট কণ্ঠশিল্পী আতিক তাশরিফ। প্রিয় দর্শক, আমাদের অতিথি এবং বিচারকদের সঙ্গে পরিচয় পর্ব শেষ হলো। এবারে সেই সুরদরিয়ার ঢেউ। প্রথমেই আসবে লক্ষ্মীপুরের বন্ধু আমির হামজা তার চমৎকার পরিবেশনা নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমির হামজা, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। কি গান শোনাবে আজকে আমাদের? আজকে যে গানটা পরিবেশন করব, এই গানটি লিখেছেন কবি মতিউর রহমান মল্লিক এবং সুর করেছেন মশিউর রহমান। আচ্ছা, শোনাও তবে।
খুব দরদ। কোয়ার্টার ফাইনালে যেমন গান হওয়ার কথা ছিল তেমনটি হয়েছে। মন্তব্য শুনবো আজকের সম্মানিত বিচারক আবু বকর সিদ্দিক আপনার কাছ থেকে। ধন্যবাদ। সত্যি তাই, সেরাদের সেরা 10 এখানে এসে এরকম গানই গাওয়া উচিত, এবং সেটা তুমি গাইতে পেরেছ। আমাদের সকলের শ্রদ্ধা ভাজন গীতিকবি মতিউর রহমান মল্লিক ভাইয়ের লেখা গান এত চমৎকার করে তুমি গাইলে, আমি অভিভূত হয়ে গেছি শুনে। বরাবরই তুমি ভালো গান করো। তো একটি বিষয়ে আমি শুধু বলতে চাই যে নিবেদনটা কিন্তু মানে কোনো কিছু বিশেষ করে সৃষ্টিকর্তার কাছে আমার কণ্ঠে দাও ঢেলে দাও সুধা, সুরের সুধা, সেইটি আরেকটু যদি স্পিডটা কম হতো কেমন, তাহলে মনোনিবেশ করা যেত আরও একটু বেশি, না? এই কথাটা মনে রাখবে যে এই গানগুলি যখন গাবে খুব বেশি স্পিড যেন না হয়, ঠিক আছে? এমনিতে খুবই ভালো, অনেক অনেক শুভকামনা। মাশাআল্লাহ, চমৎকার নির্দেশনা। আশা করছি আমির হামজার জন্য পাথেয় হবে আগামীর পথ চলা। প্রিয় দর্শক, এই সুন্দর আয়োজন কোয়ার্টার ফাইনাল, আশা করছি আপনাদের অনেক ভালো লাগছে। গেস্ট অব অনার হিসেবে ইমদাদুল হক চৌধুরী, আপনাকে বলবো আমির হামজার ব্যাপারে মন্তব্য করতে। সাধারণ, আমি মুগ্ধতার সাথে তার গান শুনছিলাম। আসলে মল্লিক ভাইয়ের সবকটি গানই চমৎকার। আমি আমির হামজাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, এবং যে বিচারক যে পরামর্শ দিয়েছে এই পরামর্শ সম্মানের সঙ্গে গ্রহণ করার জন্য বলছি ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, আমির হামজাকেও অনেক অনেক মোবারকবাদ। প্রিয় দর্শক, ইসলামী সঙ্গীতের সুর যেমনটি হওয়ার কথা কোয়ার্টার ফাইনালে আশা করছি ঠিক তেমনটি হচ্ছে। গোটা বাংলাদেশ থেকে বাছাই করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ করে অডিশন শেষ করে আজকের এই কোয়ার্টার ফাইনাল ইসলামী ব্যাংক বাংলাদেশ নিবেদিত সুরের আহ্বান। আমাদের এবারের প্রতিযোগী ঢাকার বন্ধু ইব্রাহিম খান ইয়াহিয়াকে মঞ্চে আসবার জন্য আমন্ত্রণ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আজকে কি শোনাবে ইয়াহিয়া? আমি এই পর্যায়ে মরহুম কবি মতিউর রহমান মল্লিকের কথা সুর করে একটি গান। জি জি, শুরু করো। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, তার নাম আহমদ, বড় বিশ্বস্ত, যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেয় বেদনা, যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেয় বেদনা, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কারবু এত প্রশস্ত, তার নাম আহমদ, বড় বিশ্বস্ত, মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম, সে আমার ধ্যান ভালোবাসা প্রেম মধুময় মনোহর স্বপ্ন সম, যে জন করুণার অনুপম উপমা, যার মতো মরমি কোথাও আর মেলে না, যে জন করুণা অনুপম উপমা, যার মতো মরমি কোথাও আর মেলে না,
হৃদয়ের আঙিনায় আবাদ করে দিতে আর কার বুক এত প্রশস্ত। তার নাম আহমদ বড় বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত? কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। তার নাম আহমদ বড় বিশ্বস্ত। মাশাআল্লাহ, ইব্রাহিম খান ইয়াহিয়া খুব সুন্দর পরিবেশনা করেছো। কবি মতিউর রহমান মল্লিকের জনপ্রিয় এই গানটি কণ্ঠে সুন্দর করে তুলেছ। মন্তব্য শুনবো উস্তাদ তাফাজ্জল হোসাইন খান আপনার কাছ থেকে। ধন্যবাদ। ইব্রাহিম খান ইয়াহিয়া, ওর কণ্ঠ খুবই সফট, চমৎকার কণ্ঠ, বেশ ভালো গায়। তো মতিউর রহমান মল্লিকের এই নাতে রাসুলটি আসলে এটি বিখ্যাত নাতে রাসুল, এবং খুব আধুনিক ভাষায় আধুনিক অনুভূতি থেকে লেখা গানটি। যেভাবে আগে না রাসুলকে নিয়ে এইভাবে আমরা কেউ ইতিপূর্বে শুনিনি। সে কোন বন্ধু বলো, এভাবে বন্ধু বলে অভিহিত করাটাই আগে এক ধরনের অন্যরকম ভাবা হতো। আলহামদুলিল্লাহ, এটি মানুষের মধ্যে আসলে রাসুল তো সবচেয়ে বড় বন্ধু। তো তোমার গান খুবই সুন্দর হয়েছে। তোমার মনে হয় রোজাতে কণ্ঠটা একটু দুর্বল হয়ে গেছে, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। প্রিয় দর্শক, বিচারকের মন্তব্যের পর আমাদের গেস্ট অফ অনার জনপ্রিয় কণ্ঠশিল্পী আতিক তাশরিফকে বলবো ইয়াহিয়া সম্পর্কে মন্তব্য করতে। ধন্যবাদ জানাচ্ছি। ইয়াহিয়ার গান বরাবরের মতো আজকেও অসাধারণ হয়েছে। আশা করি সামনের পর্বগুলো যেন বিগত পর্বের মতোই ভালো করে এগিয়ে যায়, সেই দোয়া থাকবে। গানটাও বরাবর শুনে মনে হলো যে আমরা যে অবস্থায় থাকি, রাসূলকে যদি আমরা বন্ধু হিসাবে নিতে পারি তাহলে আমাদের গানের ভুবন বলা চলে, কিংবা আমাদের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, সকল জীবনে আমরা পরিপূর্ণ মুসলমান হিসেবে প্রতিষ্ঠা অথবা জীবনযাপন করতে পারবো। আমরা যেন গানের পাশাপাশি গানের কথাগুলো যেন আমাদের ব্যক্তিগত জীবনে আমল করতে পারি, সেই দোয়া থাকবে। অনেক অনেক ধন্যবাদ ইব্রাহিম খান ইয়াহিয়া। এই যে বিচারক এবং অতিথিদের পরামর্শ এবং দোয়া, আশা করছি ভবিষ্যৎ আরো সুন্দর হবে ইনশাআল্লাহ। কোয়ার্টার ফাইনালের এই মঞ্চে পারফরমেন্সের জন্য আমন্ত্রণ জানাচ্ছি রাজশাহীর বন্ধু মোহাম্মদ আব্দুল্লাহ নোমানকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নোমান, কি গান করবে? জি, আমি একটা নজরুল সঙ্গীত শোনাবো। আচ্ছা, শোনাও। খোদার প্রেমের শরাব পিয়ে বেহুশ হয়ে রোই পড়ে হায়, ছেড়ে মসজিদ আমার মুর্শিদ এলো যে এই পথ ধরে হায়, খোদার প্রেমের শরাব পিয়ে। দুনিয়াদারির শেষে আমার নামাজ রোজার বদলাতে, দুনিয়াদারির শেষে আমার নামাজ রোজার বদলাতে, চাই না বেহেশত খোদার কাছে, চাই না বেহেশত খোদার কাছে, নিত মোনা জাত করে হায়,
খোদার প্রেমের শরাব পিয়ে। কায়েস যেমন লাইলি লাগি লোভিল মজনু খেতাব। কায়েস যেমন লাইলি লাগি লোভিল মজনু খেতাব। বেখুদিতে মশগুলামি বেখুদিতে মশগুলামি তেমনি মোর খোদার তরে হায় ছেড়ে মসজিদ আমার মুর্শিদ এলো যে এই পথ ধরে হায় খোদার প্রেমের শরাব পিয়ে। ধন্যবাদ। মাশাআল্লাহ, আব্দুল্লাহ আল নোমান কাজী নজরুল ইসলামের সঙ্গীত মানেই আমাদের হৃদয়কে আকৃষ্ট করে। মন্তব্য শুনবো উস্তাদ গোলাম মাওলা আপনার কাছ থেকে। আব্দুল্লাহ আল নোমান, তুমি যে গানটা গেয়েছো অতি পরিচিত নজরুলের গান, সকলেই পরিবেশন করে। এই গানটা গাওয়ার জন্য তুমি যে গলায় শক্তি ব্যবহার করছো, সর্ব জায়গায় একই রকম শক্তি, এভাবে গানটা না কিন্তু। হ্যাঁ, নজরুলের গান গাওয়ার জন্য গলায় ওঠা নামা চড়ানো, সুরেও তোমার অনেক জায়গায় বিকৃতি ঘটেছে। একটু সতর্ক থাকবে। এই যে পর্যায়ে আমরা এখন এই যে রাউন্ডে অবস্থান করছি শেষের দিকে, এখানে ছোটোখাটো ভুলের জন্য কিন্তু তোমরা পড়ে যাবে। তোমার এই নজরুলের গানটা গাওয়ার জন্য যেই গায়কিতে গাওয়া উচিত সেটা তোমার হয়নি। তোমার জন্য শুভকামনা রইল। প্রিয় দর্শক, বিচারকের মন্তব্যের পর গেস্ট অফ অনার ইমদাদুল হক চৌধুরী, আপনার কাছে যাব। নোমানের গান কেমন লেগেছে? আমি আব্দুল্লাহ নোমানকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি একটি চমৎকার নজরুল সঙ্গীত পরিবেশনের জন্য। এবং নজরুল সঙ্গীত পরিবেশনের যে ত্রুটি বিচ্যুতি আমাদের বিচারক মণ্ডলীর মধ্যে অন্যতম হলো ওস্তাদ গোলাম মাওলা ভাই। তিনি যে পরামর্শটা দিলেন, এই পরামর্শটা তুমি ব্যক্তিগত জীবনে বা তোমার সঙ্গীত জীবনে এটা তুমি কাজে লাগাবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে জাতীয় জীবনে যে কয়েকজন প্রাণ সঞ্চারকারী কবি ছিলেন, তন্মধ্যে নিঃসন্দেহে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ছিলেন অসাধারণ। জাতীয় জীবনে তিনি প্রাণ সঞ্চার করেছেন। এবং তার এই গানের একটা গুরুত্বপূর্ণ দিক হলো যে খোদার প্রেমে শরাব পিয়ে, মানে এখানে আল্লাহর প্রেমে নিজেকে সে উৎসর্গ করে দিয়েছে। এই গানের মধ্যে একটা আধ্যাত্মিকতা রয়েছে, আধ্যাত্মিকতার ছোঁয়া রয়েছে। কি অসাধারণ! চাই না বেহেশতে খোদার কাছে, অর্থাৎ আমি আল্লাহর কাছে বেহেশতে চাই না, আমি তোমার প্রেমে যদি আমি নিজেকে বিলীন করে দেই তাহলে আমার দোজকি কি আর জান্নাতে কি। ধন্যবাদ আব্দুল্লাহ নোমানকে। আপনাকে অনেক ধন্যবাদ, চমৎকার করে বলেছেন আব্দুল্লাহ আল নোমান। অনেক অনেক শুভকামনা। প্রিয় দর্শক, চমৎকার এই ক্ষণ, দারুণ আয়োজন, সুরের আহ্বান। আশা করছি কোয়ার্টার ফাইনালের পরিবেশনাগুলো আপনাদেরকে আরো বেশি উচ্ছ্বসিত করছে। কোন চারজন যাবে পরবর্তী রাউন্ডে? আব্দুল্লাহ আল নোমানের পর গাজীপুরের বন্ধু আব্দুল্লাহ আল মামুনকে আমন্ত্রণ জানাচ্ছি তার পরিবেশনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো মামুন? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? খুব ভালো লাগছে তোমাকে। ধন্যবাদ স্যার। কি গান করবে আজকে? আমি শ্রদ্ধেয় কবি মতিউর রহমান মল্লিকের শুধুই কাঁদে গানটি শোনাবো। আচ্ছা, শোনাও। আমার দেশের তরে আমারে মন, সারা বেলা সারাক্ষণ শুধুই কাঁদে। আমার দেশের তরে আমারে মন, সারা বেলা সারাক্ষণ শুধুই কাঁদে। অনেক নিবিড় করে গভীর মায়ার ডোরে নাকি সে আমায় শুধু বাঁধে। সারা বেলা সারাক্ষণ শুধুই কাঁদে।
মায়ের মুখ, দেখব না শিশুদের অসহায় দৃষ্টির দুঃখ। মুক্তির সেই দিন পাবো কিনা কোনো দিন, ব্যথার সেতার তাই সাধে সারা বেলা সারাক্ষণ শুধুই কাঁদে। আমার মাটির বুকে জালিমের পদাঘাত পড়তে থাকবে হায় প্রতিদিন কতবার বার। আমার মাটির বুকে জালিমের পদাঘাত পড়তে থাকবে হায় প্রতিদিন কতবার বার। দেশের দশের কাল পাও দেবে কতকাল, শত্রুর পেতে রাখা ফাঁদে সারা বেলা সারাক্ষণ শুধুই কাঁদে। সারা বেলা সারাক্ষণ শুধুই কাঁদে। প্রতিটি মানুষ পাবে শিক্ষার সমধিকার, মুছে যাবে পাশবিক কালো ছায়া যত হিংসা। আমার নদীরা কবে খুঁজে পাবে গতি বহমান, পদ্মার বুক কবে ক্রমাগত হবে ধাবমান। আমার নদীরা কবে খুঁজে পাবে গতি বহমান, পদ্মার বুক কবে ক্রমাগত হবে ধাবমান। শত্রুর মায়া জাল অযাচিত জঞ্জাল ছুঁড়ে ফেলে আগুনের খাদে সারা বেলা সারাক্ষণ শুধুই কাঁদে। সারা বেলা সারাক্ষণ শুধুই কাঁদে। মাশাআল্লাহ, আব্দুল্লাহ আল মামুন খুব চমৎকার, যেমন উদারার নোট তেমন তারার নোট। খুব ভালো লেগেছে আমার। বাকি মূল্যায়ন করবেন বিচারক আবু বকর সিদ্দিক। আপনার কাছ থেকেই শুনবো তার গান কেমন হয়েছে। অসাধারণ। বিশেষ করে আমাদের শ্রদ্ধাভাজন গীতিকবি মতিউর রহমান মল্লিক ভাই যে দেশাত্মবোধক গান লিখেছেন, এটা একটা প্রতিবাদী গানও বটে। এত অসাধারণ লেগেছে আমার কাছে গানের বাণী এবং সুরের যে কারুকার্যতা ওর। আমি তো ভাবছিলাম যে সে উপরে যে বোধহয় গাইতে পারবে না। ধন্যবাদ যে সে গাইতে পেরেছে। কষ্ট হয়েছে, যেমন নিচে সুর তেমনি মাঝামাঝি সুর তেমনি উপরে, এবং কথার যে মাধুর্যতা মাহাত্ম্য অসাধারণ। আমরা কি পারি না যে কবি মতিউর রহমান মল্লিক ভাইয়ের স্মরণে আমরা একটু শ্রদ্ধা জ্ঞাপন করতে আমরা একটু দাঁড়িয়ে যাই। মুক্তির সেই দিন পাবো কিনা কোনো দিন, ব্যথা। প্রিয় দর্শক, কবি মতিউর রহমান মল্লিক ইসলামী সাংস্কৃতিক অঙ্গনের এক জনপ্রিয় নাম। স্বপ্ন ছিল সকল জায়গায় যেন ইসলামী সংস্কৃতির বিচরণ হয়। আজকের এই আয়োজন তারই প্রমাণ। সুতরাং আমরা সেই মানুষটির মাগফিরাত কামনা করছি, আল্লাহ তাকে জান্নাতে অধিষ্ঠিত করুন। স্বপ্ন তিনি দেখেছেন, কিন্তু সবাই স্বপ্ন পূরণ করতে পারেন
হয়তো না পরিপূর্ণভাবে, কোনো মানুষই তার স্বপ্ন পরিপূর্ণভাবে পূরণ করতে পারেন না, তিনিও হয়তো পারেননি। তার দেখা স্বপ্ন আমরা যাতে পরিপূর্ণভাবে তার স্বপ্নের সেই রূপে এই দেশকে দেখতে পারি, সেই চেষ্টা কিন্তু আমাদের করতে হবে। মামুন যে চমৎকার করে গাইছো গানটি, এই গানটি আমি আগে শুনেছি বলে মনে হয় না, হয়তো অনেক প্রচলিত গান, কিন্তু আমি কখনো শোনার সৌভাগ্য হয়নি। আমি আজকে অবাক হলাম যে এরকম দেশের গান হতে পারে। দেশের গানের সুরের একটা আমাদের দেশে একটা আলাদা রকম ব্র্যান্ডিং আছে, তাই না? সেই ব্র্যান্ডিং থেকে বের হয়ে ইসলামিক গানের একটা ব্র্যান্ডিং আছে, সেইখান থেকে বের হয়ে আধুনিক গানের যে স্টাইলটা, সেইখান থেকেও বের হয়ে তিনি একটা আলাদা স্টাইল এই গানটা করেছেন। যাই হোক, তুমি উত্তর আরও সমৃদ্ধি লাভ করবে সঙ্গীতে এবং তোমার সাধনা অব্যাহত রাখবে, এই কামনা করছি এবং অনেক দোয়া করছি তোমার জন্য। ভালো থাকবে, ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক দোয়া। প্রিয় দর্শক, কবি মতিউর রহমান মল্লিকের দেশের গান একটু ভিন্ন মাত্রা যোগ করেছে। আমরা গতানুগতিকভাবেই বুঝতে পারি যে দেশের গান মানে হলো ছন্দ, একটা আলাদা একটা ফিলিংস, কিন্তু এই গানটি সকল কিছুর ঊর্ধ্বে গিয়ে ভিন্নতা যুক্ত করেছে একটি দেশের গানে। আমরা আজকের অনুষ্ঠানের গেস্ট অফ অনার আতিক তাশরিফকে বলবো মামুন সম্পর্কে মূল্যায়ন করতে। ধন্যবাদ জানাই মামুনকে কবি মতিউর রহমান মল্লিক ভাইয়ের একটি অনবদ্য দেশের গান পরিবেশনার জন্য। আমরা যারা এই প্রজন্মের শিল্পী আছি, আমাদের মাধ্যমে কিংবা আপনারা যারা আবার আরেকটা প্রজন্ম গড়ে উঠতেছেন, তাদের মাধ্যমে কবি মতিউর রহমান মল্লিকের এই অনবদ্য সৃষ্টিগুলা আমাদের পরবর্তী প্রজন্ম যেন পেতে পারে, সেই কাজগুলো যেন আমরা ধারাবাহিকভাবে করে যেতে পারি, সেই প্রত্যাশা থাকবে। আর আব্দুল আল মামুনকে ধন্যবাদ জানাই যে অত্যন্ত কঠিন একটি গান বাছাই করার জন্য। সামনের পরিবেশনাগুলো আরো সুন্দর হবে, এই দোয়া থাকবে। অনেক অনেক ধন্যবাদ আতিক তাশরিফ। আব্দুল মামুন, সুন্দর পরিবেশনা, সুন্দর সুন্দর মন্তব্য এবং অনেক দোয়া রয়েছে। আশা করছি আগামী দিন আল্লাহ সুশোভিত করে দেবেন ইনশাআল্লাহ। শুকরিয়া। আজকের এই আয়োজনকে ঘিরে 4 জন প্রতিযোগীর মধ্য থেকে 3 জন চলে যাবেন পরবর্তী সেমিফাইনাল রাউন্ডে। একজনকে এখান থেকেই বিদায় জানাতে হবে। সেই বিদায়ী বন্ধুর জন্য প্যান ভিশনের পক্ষ থেকে নগদ 10,000 টাকা, ক্রেস্ট, সনদ এবং অন্যান্য গিফট রয়েছে। আমি প্রতিযোগীদেরকে মঞ্চে আসবার আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, প্রতিযোগীরা মঞ্চে ফলাফল ঘোষণা হবে, তার আগে সম্মানিত গেস্ট অফ অনার আতিক তাশরিফ, জনপ্রিয় কণ্ঠশিল্পী, তার কাছে আমরা একটি গান শুনব। পবিত্র এই কোরআন নাজিলের মাসে, রমজান মাস, আমি পবিত্র কোরআন মাজিদ নিয়ে একটি গান গাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। গানটি লিখেছেন এইচ.এম. আব্দুল্লাহ আল মামুন ভাই আর সুর করেছেন হাসান আল রুমি। সরল সঠিক পূর্ণ পথের বিপ্লবী রাহাবা, জীবন বিধান কোরআন মাজিদ বাণী যে আল্লাহ। সরল সঠিক পূর্ণ পথের বিপ্লবী রাহাবার, জীবন বিধান কোরআন মাজিদ বাণী যে আল্লাহর। তিলাওয়াতের ভাজে ভাজে সুরের অলঙ্কার, তিলাওয়াতের ভাজে ভাজে সুরের অলঙ্কার। আরো সেরি কারো কাজে শ্রেষ্ঠ সে আজকার। এ কোরআন বাণী যে আল্লাহর, এ কোরআন বাণী যে আল্লাহর, এ কোরআন বাণী যে আল্লাহর, এ কোরআন বাণী যে আল্লাহর। কোরআনের সঙ্গে থাকো, কোরআনের মঞ্চে থাকো, কোরআনের সঙ্গে থাকো, মঞ্চে থাকো, করো তেলাওয়াত। শিখলে সেরা, পড়লে সেরা, মানলে সাফায়াত। কোরআনের সঙ্গে থাকো, কোরআনের মঞ্চে থাকো, কোরআনের সঙ্গে থাকো, মঞ্চে থাকো, করো তেলাওয়াত। শিখলে সেরা, পড়লে সেরা, মানলে সাফায়াত। সালাতে ফাতিহায় রবের সাথে কথা হয়, রবের সাথে কথা হয় অপূর্ব কারবার।
এ কোরআন বাণী যে আল্লাহর, এ কোরআন বাণী যে আল্লাহর, এ কোরআন বাণী যে আল্লাহর, এ কোরআন বাণী যে আল্লাহর। ক্ষণিকের দুনিয়া পেতে শেকলগুলো ভাঙলে শতবার, অনন্ত সুখের তরে কোরআনের আয়াতগুলো বোঝো না একবার। ক্ষণিকের দুনিয়া পেতে শেকলগুলো ভাঙলে শতবার, অনন্ত সুখের তরে কোরআনের আয়াতগুলো বোঝো না একবার। কোরআনের পক্ষে থাকো, এ কোরআন বক্ষে রাখো, কোরআনের পক্ষে থাকো, বক্ষে রাখো, দীপ্ত করো হাত। বুঝলে তারে, মানলে তারে, মিলবে হেদায়াত। তাওবায়ে নাসুহায় মুক্তির ঠিকানা, তাওবায়ে নাসুহায় ফেরো না এইবার। এ কোরআন বাণী যে আল্লাহর, এ কোরআন বাণী যে আল্লাহর, এ কোরআন বাণী যে আল্লাহর, এ কোরআন বাণী যে আল্লাহর। সরল সঠিক পূর্ণ পথের বিপ্লবী রাহবার, জীবন বিধান কোরআন মাজিদ বাণী যে আল্লাহ। তেলাওয়াতের ভাজে ভাজে সুরের অলঙ্কার, আরো সেরি কারো কাজে শ্রেষ্ঠ সে আজকার। এ কোরআন বাণী যে আল্লাহর, এ কোরআন বাণী যে আল্লাহর, এ কোরআন বাণী যে আল্লাহর, এ কোরআন বাণী যে আল্লাহর। মাশাআল্লাহ, খুব চমৎকার অসাধারণ সঙ্গীত পরিবেশন আমরা শুনলাম। আপনাকে অনেক অনেক মোবারকবাদ। প্রিয় দর্শক, গেস্ট অফ অনারের কাছ থেকে আমরা চমৎকার একটি ইসলামী সঙ্গীত শুনেছি। এ পর্যায়ে ফলাফল ঘোষণার পালা। ফলাফল আমার হাতে চলে এসেছে। বাকি তিনজনকে নিয়ে সেমিফাইনালে যাব। আজকের এখান থেকে একজনকে বিদায় জানাতে হবে। পুরো রমজান মাস জুড়ে শেষ দশকে আমরা চলে এসেছি। আমাদের সাথে ছিলেন সকল বন্ধুই, কিন্তু একজন বন্ধুকে আজকে এই স্টেজ থেকে, এই সেট থেকে, এই রিয়েলিটি শো থেকে, সুরের আহ্বান থেকে বিদায় জানাতে হচ্ছে। এটি আমাদের যেমন কষ্টের, আপনাদের সবার জন্যই কষ্টের। তবুও চুলছেরা বিশ্লেষণে হালকা একটু ভুলেও একজনকে চলে যেতে হবে। আমি নাম ঘোষণা করছি যিনি আমাদের মাঝ থেকে বিদায় নেবেন। আব্দুল্লাহ আল নোমান, রাজশাহীর বন্ধু। আব্দুল্লাহ আল নোমানকে একটু আমার কাছে আসবার আমন্ত্রণ জানাচ্ছি। কোয়ার্টার ফাইনাল, এখানে খুব সামান্য যদি একটু ভুল হয়, অথবা সবাই সমান সমান মার্কসের ভিত্তিতেও বিচারকরা কখনো খুব চুলছেরা বিশ্লেষণ কাউকে চলে যেতে হবে, এটি আমাদের সিস্টেম, এটা ক্রাইটেরিয়া। সেই জায়গা থেকে আমরাও চাচ্ছিলাম চারজনকে নিয়ে পরবর্তী সেমিফাইনালে যাওয়া, কিন্তু সেই সুযোগটা আসলেই কঠিন। তবুও এই যে পুরো একটি মাস এখানে থাকা, সবার সঙ্গে একটা সম্পর্ক হওয়া, অনেক দর্শক যারা নোমানের ভক্ত হয়েছে ইতিমধ্যেই তার পারফরমেন্সে, আমি জানি আপনাদেরও কষ্ট লাগছে। নোমান আজকে এই সেট থেকে চলে যাবে, বিদায় নেবে। নোমানের পারিবারিকভাবে অনেকেই চেষ্টা করছিল যে নোমান যেন চ্যাম্পিয়ন হয়ে বাসায় ফেরে। এই কষ্টগুলো কিছুটা হলেও অন্তরে ধাক্কা লাগে। তবে আমার পরামর্শ হচ্ছে এটা কোনো ধাক্কা নয়, এটা একটা স্বীকৃতির জায়গা।
কোয়ার্টার ফাইনাল থেকে যেই অর্জনটি হয়, আগামী দিনের জন্য প্রত্যয়ী হয়ে প্র্যাকটিস করে সাধনা করে আল্লাহর কাছে সফলতা কামনা করে আমরা আশা করছি ইসলামী সাংস্কৃতিক অঙ্গনে আব্দুল্লাহ আল নোমান অবদান রাখবে। গেস্ট অফ অনারদেরকে আমি অনুরোধ করব মঞ্চে এসে নোমানের হাতে পুরস্কার তুলে দিয়ে নোমানকে বিদায় জানানোর জন্য। প্রিয় দর্শক, আব্দুল্লাহ আল নোমানকে আমরা বিদায় জানাবো। গেস্ট অফ অনাররাও মঞ্চে রয়েছেন। যেই মানুষটি এত সমৃদ্ধ পরিবেশনা করেছে, আজকে তার বিদায় আমরা আব্দুল্লাহ আল নোমানকেই বলবো কিছু অনুভূতি, কিছু স্মৃতি শেয়ার করবার জন্য। জি ধন্যবাদ। আসলে আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যে আমার মতো একজন ছোট্ট গণ্যমান্য মানুষ এই জায়গায় এত দূর আসতে পেরেছে। এটা আমার কাছে অনেক, যেহেতু এটা আমার প্রথম রিয়েলিটি শো, সেক্ষেত্রে অনেক দূর আসতে পেরেছি। পরবর্তীতে বিচারকদের যেই সংশোধনীর বিষয়গুলো, সে বিষয়গুলো মাথায় রেখে পরবর্তীতে আবার পার্টিসিপেট করব, আবার চেষ্টা করব, একবার না পারলে বারবার চেষ্টা করব। যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখবে চেষ্টার উপরে থাকবো ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। প্রত্যয়ী মানুষদের জন্যই বিজয় অপেক্ষা করে। আব্দুল্লাহ আল নোমান প্রত্যয়ী একজন মানুষ, সে চেষ্টা করে যাবে, বারবার সফলতা নিশ্চিত তার হবে ইনশাল্লাহ। সম্মানিত গেস্ট অফ অনার ইমদাদুল হক চৌধুরী, আজকের এই আয়োজন কেমন লাগলো? নোমান চলে যাবে, সবকিছু মিলে আপনার অনুভূতি জানতে চাই। আমি অনুষ্ঠানে যারা আয়োজন করেছেন সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এ ধরনের অনুষ্ঠান যত বেশি প্রচারিত হবে তত বেশি জাতি সমৃদ্ধ হবে, কারণ জাতীয় জাগরণ এবং জাতির আধ্যাত্মিক শুদ্ধতা অর্জনের জন্য এ ধরনের আধ্যাত্মিক গানের প্রয়োজন রয়েছে তীব্রভাবে। আমি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় জাগরণে পরবর্তীকালে যিনি, যদিও জাতীয় জাগরণে কাজী নজরুল ইসলাম পথ প্রদর্শক ছিলেন, তার পথ ধরে কবি ফররুখ আহমদ এসেছেন, কবি আল মাহমুদ এসেছেন এবং জাতিকে সমৃদ্ধ করেছেন তার আধুনিক গানের রূপ দিয়ে। সেটা হলো আমাদের কবি মতিউর রহমান মল্লিক ভাই। মল্লিক ভাইকে আমার সময় মনে হয় তিনি জান্নাতের পাখি হয়ে সব জায়গায় হয়তো ঘুরে বেড়াচ্ছেন। আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন, আল্লাহ যেন তাকে সর্বোচ্চ সম্মান দান করেন, আল্লাহ যেন তাকে অভিজাত জান্নাতের অধিবাসী করেন, এই প্রার্থনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আব্দুল্লাহ আল নোমানকে আমরা এই মুহূর্তে বিদায় জানাবো পুরস্কার প্রদানের মাধ্যমে। প্যান ভিশন টিভির পক্ষ থেকে নগদ 10,000 টাকা, ক্রেস্ট সার্টিফিকেট এবং আনুষঙ্গিক পুরস্কার নিয়ে মঞ্চে আসবার আমন্ত্রণ জানাচ্ছি। যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন 21 টিভির পর্দায়, ইসলামী ব্যাংক বাংলাদেশ নিবেদিত সুরের আহ্বানে পাওয়ার্ড বাই কৃষিবিদ গ্রুপ, কো স্পন্সর ইবনে সিনা ট্রাস্ট, আল আরাফা ব্যাংক, পোশাক সজ্জায় রোব বাংলাদেশ। আজকে এ পর্যন্তই। আগামীকাল একই সময়ে একই চ্যানেলে পবিত্র রমজান মাসের পরন্ত বিকেলে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে, সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। ফাগুন আসুক পলকা হাওয়ায় ভেসে, কণ্ঠ বেবে নেমে আসুক মৌমাখা সুঘ্রাণ, তোমার গানে জাগুক সকল প্রাণ। সুরে